কুরবানির পশু কিনছেন, যাচাই বাছাই করে কিনছেন তো? ত্রুটিযুক্ত কুরবানির পশু কিনছেন না তো? মনে রাখবেন, ৬টি ত্রুটি যদি এই ৬টি ত্রুটির একটি ত্রুটি যদি এই পশুর মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। অর্থাৎ এই কুরবানির আপনার কোনো কাজেই আসবে না। সেই ৬টি ত্রুটিগুলো কি কি আমরা এক নম্বরে জেনে নেই। এক নম্বরে, খোঁড়া বা ল্যাংড়া পশু কেনার ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকব। আমরা গরু পশু দেখার ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব পশুর পাগুলো ঠিক আছে কিনা। যদি সেই ক্ষেত্রে যদি দেখেন যে এক পা জমিতে রাখতে পারে না বা অথবা পা নেই, সেক্ষেত্রে আপনার কুরবানি বৈধ হবে না। যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে, অর্থাৎ সেটি যদি মোটামুটি করে চলতে পারে, পা বিছিয়ে যদি চলতে পারে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে, সমস্যা নেই। দুই নাম্বার হচ্ছে, রোগা এবং দুর্বল গরু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। আপনি আগে বাজারে যখন যাবেন, পশুর হাটে যখন যাবেন, তখন অবশ্যই দেখবেন পশুটি দুর্বল কিনা, পশুটি সবল আছে কিনা, এটি যাচাই বাছাই করবেন। রোগা কিনা, এটা একটু যাচাই বাছাই করবেন। তো সেই ক্ষেত্রে যদি একটি পশু যদি রোগা হয় এবং সেটি যদি জবাইয়ের জায়গা পর্যন্ত যদি এবং কোরবানির দিন পর্যন্ত যদি সেটি যদি হেঁটে যদি না যেতে পারে, জবাইয়ের স্থান পর্যন্ত যদি না যেতে পারে, সেই ক্ষেত্রে কোরবানি হবে না। ৩ নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে শিং ভাঙা অথবা শিংবিহীন পশুর কোরবানি। সেক্ষেত্রেও আমাদের কি হবে না, আমাদের কোরবানি কবুল হবে না। সেই ক্ষেত্র বিশেষে আমি বলতে চাই যে পশুর শিং একবারে গোড়া থেকে উপড়ানো এবং শিং পড়ে যাওয়ার কারণে মগজের মধ্যে পর্যন্ত সমস্যা হয়ে গিয়েছে বা সমস্যা দেখা দিয়েছে, তো সেই ক্ষেত্র বিশেষে আপনি যদি কোরবানির জন্য সেটি ক্রয় করেন, এটি কখনো কোরবানি হিসেবে কবুল হবে না বা এটা জায়েজ হবে না। পক্ষান্তরে আপনি যদি সেই পশুর যদি শিং যদি অর্ধেক যদি না থাকে অথবা যদি শিং একবারে না উঠে, সেক্ষেত্রে সমস্যা নেই। আর ৪ নাম্বার হচ্ছে, আপনি গরু যখন দেখতে যাবেন, পশু যখন দেখতে যাবেন, তখন দেখবেন এই পশুর মধ্যে ভিতরে দাঁতের সমস্যা আছে কিনা। দাঁতবিহীন যদি কয়েকটি দাঁত যদি না থাকে, তাহলে মনে করবেন এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। তো সেই ক্ষেত্র বিশেষে অবশ্যই আমরা দাঁত দেখে আমরা কোরবানির পশু ক্রয় করবো ইনশাআল্লাহ। ৫ নাম্বার হচ্ছে, কান অথবা লেজ কাটা পশু আমরা ক্রয় করার ক্ষেত্রে আমরা দেখব অনেক সময় গাড়িতে আসার ক্ষেত্রে বা অ্যাক্সিডেন্ট স্বরূপ লেজ পড়ে যায় অথবা কান কেটে হয়ে যায়। তো সেই ক্ষেত্র বিশেষে আমরা দেখব একটি পশু যদি এক তৃতীয়াংশ বা তার চেয়ে বেশি যদি কাটা থাকে কান অথবা লেজ, তাহলে সেক্ষেত্রে ওই পশুটি কোরবানির জন্য জায়েজ হবে না। তাহলে আর হচ্ছে, জন্মগতভাবেই যদি কান যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ৬ নাম্বার হচ্ছে যে অন্ধ পশু। আমরা পশু যখন যাচাই বাছাই করব, তখন অবশ্যই চোখ দেখব। চোখ দেখে সুন্দরভাবে আমরা যাচাই বাছাই করে এই ৬টি জিনিসকে আমরা যাচাই বাছাই করে আমাদের পশুগুলোকে আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ।